কি আগাম টমেটো চাষ করতে চাচ্ছেন, কিন্তু বুঝতেছেন না কি জাতের টমেটো চাষ করবেন, কিভাবে চাষ করবেন, কখন চাষ করবেন, আর কিভাবেই বা এটার পরিচর্যা করবেন। তার কাজেই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখাচ্ছি সেটা আমার বাড়ি ৮ জাতের টমেটোর ক্ষেতটা দেখানোর চেষ্টা করতেছি। এগুলো সবগুলো আমার যেটা থোকায় থোকায় দেখতেছেন, আপনারা হয়তো টমেটো দেখতেছেন, কিন্তু আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে সাদা সোনা। অর্থাৎ এখানে যেগুলো জুড়ে আছে সবগুলোই আমার সাদা সোনা। এটা কেন আমি সাদা সোনা বলতেছি, তার কিছু কারণ আছে। একটু যদি শোনেন তাহলে হয়তো বুঝতে পারবেন। এই সোনাগুলো এই কারণে আমি বলতেছি যে আমি গতকালকে এখান থেকে আমি টমেটো হারভেস্ট করেছিলাম। প্রায় 2 মণ টমেটো হয়েছে। বাজারে আজকে যখন পাইকারি বিক্রি করি তখন হচ্ছে পার কেজি হচ্ছে 60 টাকা। এবং যে টমেটোর সাইজ আপনারা দেখতেছেন, এটা সর্বোচ্চ 8 থেকে 10টায় হলো আপনার 1 কেজি হবে। অর্থাৎ পার টমেটো আমার 5 টাকা থেকে 6 টাকা করে। তাহলে এখন বলেন এটা কি সাদা সোনা বলবো না কি বলবো? অবশ্যই এটা আমার কাছে এটা সাদা এখন সোনা। তো এই সোনাটা আপনিও হলো আপনার জমিতে ফলাতে পারেন। কিভাবে? প্রথমে আমরা হলো যেটা করি সেটা হচ্ছে অবশ্যই আপনাকে বেলে দোআঁশ মাটি নির্বাচন করতে হবে বা দোআঁশ মাটি নির্বাচন করতে হবে। সেখানে সঠিকভাবে আপনার হলো আহ চাষ দিতে হবে। চাষ দিয়ে মাটিটাকে ঝুরঝুর করে অবশ্যই মালচিং দিয়ে আপনাকে এই টমেটো যেটা দেখতেছেন সেটার হলো বেড তৈরি করতে হবে। এবং এইভাবে এ প্যাটার্নের যে মাচা আছে সেভাবে আপনারা এ প্যাটার্নের মাচা দিয়ে আপনারা হলো টমেটোটা লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে এভাবে সুন্দর করে সুতা দিয়ে দিবেন, যেখানে টমেটোটা একটা সাপোর্ট পাবে, এবং উপরে আরো সুতা দিয়ে দিবেন। দিয়ে এইভাবে আপনারা এই গাছগুলোকে বেঁধে দিবেন, যাতে গাছগুলো হেলে না পড়ে। অর্থাৎ টমেটো যখন ধরবে তখন এগুলো হেলে না পড়ে। গাছ অবশ্যই বিকালবেলা লাগাবেন, এবং 25 থেকে 30 দিন বয়সী যে চারা আছে সেটা লাগাবেন। এবং সবচেয়ে ভালো হচ্ছে বাড়ি ৮ জাতের যে টমেটোটা আছে, এটা আগাম গ্রীষ্মকালীন জন্য সবচেয়ে ভালো মানের একটা জাত, এবং এটা অত্যন্ত রোগ সহনশীল একটা জাত, এবং ফলনও অত্যন্ত চমৎকার। যেটা আমার অর্থাৎ গাছগুলো দেখেই আপনারা বুঝতেছেন যে হলো এটার ফলনটা কেমন। এই যে একটা একটা থোকায় দেখেন কতগুলো টমেটো। এটা খুব ভালো জাত এবং খুব এটা ভালো ফলনও দেয়। এই যে তা এভাবে লাগানোর পরে যখন চারা লাগাবেন, তারপরে অবশ্যই চারার গোড়ায় কার্বন ডাইজিং গ্রুপের যে ছত্রাকনাশক গুলো আছে সেগুলো স্প্রে করে দিবেন। স্প্রে করে দেওয়ার পরে চারাগুলো ধীরে ধীরে বড় হয়ে যাবে, এবং যে শিডিউল স্প্রে আছে টমেটো, সেই স্প্রে গুলো মেনটেন করে চলবেন। রোগ বালাই হলে সেটার আপনার হলো দমন করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার হলো যখন যে রোগ হয় সেই রোগটার প্রতিরোধ করবেন। যদি প্রতিরোধ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার টমেটো ক্ষেতটা পুরো নষ্ট হয়ে যেতে পারে। একমাত্র টমেটোর ক্ষেত্রে আপনার রোগ হওয়ার আগেই এটার হলো প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হয়। এই জন্য শিডিউল স্প্রের কথা বলা হয়, যে আপনারা হলো সময় থাকতেই আপনার হলো রোগ হওয়ার আগেই যদি আপনি এটার প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে আপনার ভালো। কারণ হলো একবার রোগ হয়ে গেলে পুরো টমেটো ক্ষেত আপনার সাফ হতে বেশি সময় নাও লাগতে পারে। আর প্রতিদিনে টমেটো যদি চাষ করে থাকেন, তাহলে অবশ্যই প্রতিদিন আপনার জমি পর্যবেক্ষণ করার চেষ্টা করবেন। যদি জমি পর্যবেক্ষণ না করেন, তাহলে কিন্তু আপনার হলো টমেটো থেকে আপনি ভালো ফলাফল আপনি কখনোই আশা করতে পারেন না। কারণ হচ্ছে একমাত্র জমি পর্যবেক্ষণ করেই, সঠিক রোগটা চিহ্নিত করেই সঠিকভাবে যদি এটার আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন, তাহলে আপনাকে এই সাদা সোনা ফলাতে পারবেন, এবং এই সাদা সোনা বাজারে বিক্রি করে প্রচুর লাভবান হতে পারবেন। আর যদি আপনার হলো অভিজ্ঞতা না থাকে, তাহলে আমি যেটা আপনাকে বলবো, যে প্রথমে আপনি বাণিজ্যিকভাবে যাওয়ার আগে নিজে হলো কিছু সামান্য কিছু জমিতে যদি ট্রায়াল আকারে এটার করার চেষ্টা করেন, তার সেখান থেকে যদি আপনি অভিজ্ঞতা নিয়ে তারপরে যদি বাণিজ্যিকভাবে এটার চাষ করার চিন্তা ভাবনা করেন, তাহলে সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আজকের এই বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক বা এই তথ্যটি যদি আপনার একান্তই উপকারে লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই। এর পরবর্তী আপডেট
আমি আবারও আপনাদের মাঝে যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।